দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ উৎসব এবং সকালে রেড রোডের ঈদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডের অনুষ্ঠান থেকে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী। কিছু দল দাঙ্গা পাকানোর চেষ্টা করছে, কোনো প্ররোচনায় পা দেবেন না। লাল গেরুয়া এক হয়ে গিয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলেন তিনি সব ধর্মের মানুষের পাশে আছেন, ফলে বিরোধীদের একেবারে একযোগে রেড রোডের মঞ্চ থেকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবছরও রেড রোডের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী এবং রেড রোডের ঈদের অনুষ্ঠানের এই মঞ্চ থেকে বিরোধীদের রীতিমতো তোপ দাগেন, বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, রেড রোডের অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ঈদের নামাজে, সেখানে একেবারে মঞ্চ থেকে তিনি যে বার্তা দিচ্ছিলেন, তিনি বলেন যে কিছু দল দাঙ্গা পাকানোর চেষ্টা করছে। ঠিক কি বলতে চাইছিলেন তিনি এবং এই বিষয়ে কি তথ্য রয়েছে? আজকে সরাসরি ঈদের পবিত্র দিনে রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে একটি দল তারা বিভাজনের রাজনীতি করছে, তারা দাঙ্গা পাকানোর চেষ্টা করছে এবং মুসলিম সমাজের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা যে সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতির মানুষকে নিয়েই কিন্তু একতা, সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাইকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন। এবং দাঙ্গা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দাঙ্গা করার চেষ্টা করছে, আপনারা সংযত থাকুন, আপনারা সজাগ থাকুন, কিন্তু কখনো কোন রকম ভাবে দাঙ্গা করার চেষ্টা হলে সেটাকে করতে দেবেন না, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন। এমনকি মহাত্মা গান্ধীর কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাও বলেছেন, হিন্দু মুসলিম একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন গান্ধীজি, মহাত্মা গান্ধী একতা সম্প্রীতির বার্তা দিয়েছিলেন হিন্দু মুসলিম সমাজকে নিয়ে। এবং সেই জায়গা থেকে তারা যেটা করছে কেন্দ্রীয় শাসক দল, এবং সেখান থেকে প্রথমে তাদের কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, তারপরে তারা বিভাজনের জায়গায় যাক, এভাবেই কিন্তু আজকে পবিত্র ঈদের দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পাশে নিয়ে সমস্ত ধর্ম, জাত, সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে চলার বার্তা, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এভাবেই বার্তা দিয়েছেন, কোন রকম যদি অপপ্রচার থেকে শুরু করে কোন রকম বিভাজনের রাজনীতি হয় তাহলে সেটা বরদাস্ত নয় এই বাংলায়। এবং সেই জায়গা থেকে বাংলা থেকে সারা দেশকে, জাতীয় স্তরেও কিন্তু বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, নামাজে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেড রোডের অনুষ্ঠানে, সেখানে তিনি বলেন যে কিছু দল দাঙ্গা পাকানোর চেষ্টা করছে। তিনি আরো বলেছেন যে লাল গেরুয়া এক হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, যখনই এই রামনবমী আসে তখনই মুখ্যমন্ত্রী বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বীদের মঞ্চকে ব্যবহার করে আর এই দাঙ্গা দাঙ্গা করে চিৎকার করতে থাকে, করে যাতে দাঙ্গা লাগানো যায় তা ব্যবস্থা করে। গতবার এই দাঙ্গা লাগবে করেই হাওড়াতে গতবার দাঙ্গা লাগিয়েছিলেন। অতএব যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দাঙ্গা লাগানোর কাজ করে, অতএব তার চেয়ে বড় দাঙ্গাবাজ আর কেউ নেই। অতএব আমি মনে করি এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কেউ সিদ্ধহস্ত হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, মুখ্যমন্ত্রী আরেকটি মন্তব্য করেছেন, তিনি বলছেন যে লাল গেরুয়া একেবারে এক হয়ে গিয়েছে। হ্যাঁ দেখো, এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে অক্সফোর্ডে যে ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয়েছিল যখন কলেজে তিনি স্পিচ দিচ্ছিলেন, এবং সেই হেনস্থার ঘটনার পেছনে বাম এবং অতি বাম তারা রয়েছে এবং মাত্র 6 জন এই হেনস্থার ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল। এবং তারপরে যে ছবি গতকালও প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে হামলাকারীদের মধ্যে বিজেপির উত্তরীয় পরে তারা রয়েছেন এবং সেখান থেকে একদিকে যেরকম এসএফআই বা বাম সেরকম বিজেপিও রয়েছে। এবং
এবং তারই প্রতিধ্বনি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জবাব কিন্তু আজকে এই রেড রোডের মঞ্চ থেকে দিলেন যে বাম এবং বিজেপি তারা একটা হয়েছে এবং তারা একসাথে তারা কাজ করছে। সেই জায়গা থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম না করে যে ঘটনা আমরা দেখেছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সেখানে বাম এবং এসএফআই এর যোগাযোগ, এবং সেখান থেকেই কিন্তু রাম বামকে এক করে আজকে ঈদের মঞ্চ থেকে রেড রোড থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ রণজয়। রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে বিরোধীদের রীতিমতো তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে কিছু দল দাঙ্গা পাকানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন যে লাল গেরুয়া একেবারে এক হয়ে গিয়েছে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন যেভাবে এসএফআই এর বিক্ষোভ দেখা যায়, সেখানে একাংশ মানুষ যেভাবে বিক্ষোভ দেখান আর্যিকর ইস্যু নিয়ে, তারপরে যে বিষয়টিকে এসএফআই এর সাথে একাত্ম করা হয় সেই বিষয়টি নিয়ে, এবং সাম্প্রতিককালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে একেবারে আগ্রাসী হয়ে উঠেছেন, তার যে সমস্ত মন্তব্য, সেই ভিত্তিতেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে তিনি মন্তব্য করেছেন যে কিছু দল দাঙ্গা পাকানোর চেষ্টা করছে। পাশাপাশি তিনি এও বলেছেন যে লাল এবং গেরুয়া এক হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেওয়াটার আমি কোনো মানে বুঝি না। উনি যে টিটি যখন যেমন তখন তেমন, যখন যেরকম মনে হয় তখন সেরকম বলেন, যা বলেন তার সঙ্গে বাস্তবের মিল থাকে না, কিন্তু উনি বলে দেন। আর মুখের কথা তো ট্যাক্স নেই, অতএব বলে দিচ্ছেন। যতক্ষণ পশ্চিমবাংলায় লাল ছিল, দাঙ্গা করার সাহস কেউ পায়নি, দাঙ্গাবাজরা ভয় পেত। এখন দাঙ্গাবাজরা প্রশ্রয় পাচ্ছে। যতক্ষণ অর্জুন সিং এর দাঙ্গাবাজরা প্রশ্রয় পেয়েছি, যতক্ষণ অর্জুন সিং তৃণমূলে ছিলেন। অর্জুন সিং যদি বিজেপিতে যায়, তখন সোমনাথ শ্যামের বাহিনী তারা একই রকম কাণ্ড করছে। তাহলে আজকের তৃণমূল, কালকে বিজেপি, দাঙ্গাবাজ বিজেপি, তো সেই বাহিনী দিয়েই তো তৃণমূল চলে। তৃণমূলের বাহিনী দিয়েই তো সেই বাহিনী হয়। উনি রেড রোডে গেছেন ঈদের নামাজ, রাজনীতির ভাষণ দিয়েছেন কেন? রাজনীতির ভাষণ দেওয়ার জায়গায় কি ওনার কম পড়ে গেছে? এবং তারপর মিথ্যা বলছেন কেন? এই মিথ্যা এবং অসততা সবার কাছে ধরা পড়ে যাচ্ছে। সংখ্যালঘু মানুষ, সংখ্যাগুরু মানুষ সবার ধরা পড়ে যাচ্ছে। মানুষ মানে মানুষ, ধর্মের বিচারে তাকে বিভাজন করে রাজনীতির চেষ্টা করা, এটা ধর্মকে ব্যবহার করে রাজনীতির ব্যবসা করার সামিল, ঘোরতর অপরাধ হচ্ছে। বেশ, ধন্যবাদ সুজন বাবু আপনাকে। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।